সোহাগ এখন রেইনকোট পরেছে, আজকে তো শনিবার, আঁকা আছে, তাই যে আঁকতে যাবে, আবার একটু দেরিও হয়ে গেছে। যাও যাও। হ্যাঁ খুব বৃষ্টি পড়ছিল, খুব ঝমঝম করে আজকে বৃষ্টি হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও নাও নাও তোমার সব কিছু নাও। হুম হুম হ্যাঁ, বেঁধে নাও বেঁধে নাও। তবে বৃষ্টিটা বেশ ভালো হয়েছে বলবো না? হ্যাঁ তাই না, খুব ভালো হয়েছে। পুকুর হয়ে গেছে না? বাবাকে ডাকো। হ্যাঁ দাঁড়াও ডাকছি, যাও, সাবধানে যেও। বাবার হাতে ওই ব্যাগটা দাও। দিদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার হাতে ব্যাগটা দাও, বাবার হাতে, বাবার হাতে ব্যাগটা দাও। সোহাগ এখন বেরোলো, প্রায় 4:30 বাজে। এই ছোট্ট পুচকিটাকে নিয়ে আমার যে এত শান্তি। যত কিছুই হোক না কেন, যখন যদি বলি একটিবার যে আঁকা আছে যাও, বা স্কুল আছে যাও, বাহ। চলুন ভেতর দিকে যাই এখন। এইটাকে বলে একটা মা মা পুরো গঙ্গা দেখি তো একটু সরো আমার। হাই বাবা সব জায়গা দিয়ে দিয়েছো দেখেছো গঙ্গা, ও মা গঙ্গাতে। আজ তো শনিবার, সোহাগ তো গেছে আঁকতে, তা যাবো একটু বাড়িতে। অনেকদিন মার কাছে যাই না, মনটাও ছটপট করছে, আর মানসিকতাটাও ভীষণভাবে খারাপ। চারিদিকের পরিস্থিতি একেবারেই কি বলবো, কোনো রকম ভালো যাচ্ছে না নিজের পরিস্থিতি। তো সেই কারণেই মার কাছে চলে যাব, মার কাছে গেলে একটু মনটা শান্তি লাগে। সোহাগ আঁকতে গেছে, আর সোহাগকে এই যে এখন 6:30, 6:30 না, এখন 7টা বাজতে গেল, আমার ঘড়িটা 10 মিনিট ফাস্ট। 7টা প্রায় 6:40 হবে। তো সোহাগকে নিতে গেছে চন্দন, কিন্তু তার আগেও বড় ঠাকুরের পুজো দেবে, পুজো দেওয়ার পর আসবে বাড়িতে, তারপর আমরা যাব। তো মার জন্য আজকে নিয়েছি ওই যে গাছের পেঁপে, কাঁকরোল, আর এদিকে নিয়েছি আম। বাবা ভীষণ পছন্দ করে, বাবা এর আগের দিন এসেছিল, তো তখন হলো গিয়ে ওই বাবাকে একটা আম কেটে দিয়েছিলাম, জানেন বাবা ভীষণ খুশি হয় যে হলো গিয়ে এই যে। তো কী হয়, এই আম কাঁঠাল বিশেষ করে ফল ভীষণ পছন্দ করে, আমাদের সকলকে বলে জানেন যে ফল খাওয়া অত্যন্ত ভালো। আমার এই ঘরের ওয়ালটা একেবারে খারাপ হয়ে গেছে, জানি না কবে ঠিক করতে পারবো, তবে চেষ্টা করব জীবনে, ভগবানকে সবসময় স্মরণ করবার চেষ্টা করব, নিজের কর্মগুলোকে করে যাওয়ার। তবে এই সামর্থ্যটা দিও ভগবান, যে কর্ম যেন করে যেতে পারি, কোনো কিছু হতাশ যেন না হই, চলার পথে আপ ডাউন তো আসবেই, হতাশ যেন না হই কখনো। রাখি। বাড়ি থেকে বেরিয়েছি, যাবো এখন পেট্রোল পাম্পে, গাড়ির তেল প্রায় শেষ, তো পেট্রোল পাম্পে যাব, আর কিছুক্ষণ পর হয়তো এখান থেকে বেরিয়েও যাব। কালকে এই টাইমে এসেছিলাম, এই টাইমে নয়, প্রায় 6:30টার সময় হয়তো এসেছিলাম, 6:30 সন্ধ্যা হয়ে গেছিলো তখন। কিন্তু এখন যাব তেল আনতে, তেল আনার পর তারপর যাব বাড়িতে। একদিন থেকে মনটা না খুব শান্তি, মার কাছে এলেই সত্যি শান্তিই হয় প্রতিটি মেয়েরই। চলুন তাহলে পেট্রোল পাম্পে যা যাক, চন্দন আসছে ওই পেছনে, আর সোহাগ বারবার করে বলছে যে আমি যাব। এই রাস্তাটা ধরেই বাড়িতে আসি, আবার এই রাস্তাটা ধরেই যখন বাড়ি থেকে চলে যাই, তখন মনটা বলছি ভীষণ খারাপ লাগে। শুধু আমার নয় জানেন, প্রতিটি মেয়েরই মনে হয় এরকম হয়, কোনো একটা আবেগ কাজ করতেই থাকে মনের মধ্যে। চলুন এখন আর এত কথা বাড়িয়ে লাভ নেই, এখন যাচ্ছি পেট্রোল পাম্পে। তবে জানেন আজকেও এত গরম, সে আর কি বলবো। এই যে মাটা আমাদের বাড়ির সামনেটিতেই, আমরা কিছুক্ষণ সময় এখানে দাঁড়িয়ে আছি, গেট পড়েছে। চলুন আবার এই গেট থেকে বেরিয়ে চলে এসেছি, ট্রেনও পাস হয়ে গেছে। এরপর এই রাস্তাটি ধরেই যাব আপনার পেট্রোল পাম্পে। তার আগে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর জিনিস, জানেন এখানে একটি
একটা আলমারি মানে ফার্নিচারের দোকান আছে, অনেক বড়। ভাবছি কোনো দিন যদি কোনো কিছু কিনতে পারি আপনাদের একটিবার নিয়ে যাব। এই রাস্তাটির দুধার দিয়েই যে কাঠগুলো পড়ে আছে দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর কাঠের দোকান আছে। এই যে কোথাও দেখছি সিংহাসন, কোথাও দেখছি খাট, নানা রকম ফার্নিচার দেখুন প্রচুর। আর একটুখানি গেলে পরেই পেট্রোল পাম্পটি। তবে ওই যে দেখেছেন যে বড় রাস্তাটি, সেই বড় রাস্তাটি ধরেই যেতে হবে। আমার সেরকমভাবে আসা হয় না, তবে চন্দন বলছি ওই 2-1 দিন পর পরই আসে। এই দেখুন এখানেও দেখেছেন কি সুন্দর কাঠের। আর ওই যে ফার্নিচার বাজারটি, এই যে এই দোকানটির কথাই আমি বলছিলাম, অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন আছে জানেন, চোখ ফেরানো যাবে না। চলুন আর মাত্র মিনিট 5 তারপরেই পৌঁছে যাব। ওই যে চলে এসেছি। তবে বহুবার যখন এসেছি এই পেট্রোল পাম্পে ভেবেছিলাম একটা ভিডিও দেবো আপনাদেরকে। এখানে কিছু কিছু গাছ আছে জানেন, এত সুন্দর, সে দেখলে মন ভরে যায়। তবে এখানে নতুন রাস্তার কাজ চলছে, আরও কিছুদিন হয়তো চলবে, তারপর আস্তে আস্তে ঠিক হবে। দাঁড়ান আপনাদেরকে একটিবার দেখাই যে গাছগুলো। ওই যে সামনেটি দেখতে পাচ্ছেন, যে রাস্তাটি ধরে এক্ষুনি ঢুকলাম। চলুন হাঁটতে হাঁটতে ওইটুখানি যাই। নানা রকম ছোট ছোট ফুল গাছ, বাড়ির মধ্যে এইরকম সরু একটি লেন করে তাতে কিছুটা মাটি বসিয়ে যদি এইরকম গাছ টাছ লাগানো যায়, ভারী সুন্দর লাগে দেখতে। বড় একটা ট্রাক জানেন, দেখেই মনটাতে কীরকম একটু ভয় করে। এটা কি ফুল জানেন? বেল। অসম্ভব সুন্দর গন্ধ ছড়ায় রাতের বেলা। আর এটা যে কী ফুল, কলকে ফুলের মতোই দেখতে, কিন্তু নামটি আমার জানা নেই। বিকেল বিকেল সময় এসেছি তো, রোদটাও একটু কম লাগছে, তবে এই গরমটা বলছি কম নেই। এই রাস্তাটি খুব সুন্দর করে করছে, ভীষণ সুন্দর হবেও আস্তে আস্তে কাজ এগোবে। আর ওই দেখুন দেখেছেন সারি সারি করে এই টবগুলোতে নানা রকম ফুল গাছ, সে আর কি বলবো, চোখ সারানো যায় না। আর এই যে সামনেটিতে দেখছেন একটি গাছ, লতানো গাছ ঠিকই, কিন্তু জানেন ওয়ালের সঙ্গে যখন দেখি গাছগুলো উঠছে, ঠিক যেন তখনই ওয়ালের সঙ্গে লেগে যায়, একদম আঠার মতো। তার আগে একটা স্প্রাইট কিনবো। বলেছিলাম স্প্রাইট কিনবো, তো সেটা নিয়ে চলে এসেছি। এটা খেয়েই বাড়ি থেকে বেরোবো। তবে জানেন মনটা ভীষণ শান্তি, এই যে এই কিছুক্ষণ সময় একটু এই নিজের বাড়িতে থাকার জন্য। চলুন আর বেশি দেরি করব না, বেরিয়ে পড়বো এবার। চলে এসেছি এখন বাড়িতে। এই যে আর বাড়িতে এসেছি, একটা জিনিস দেখাবো আপনাদেরকে। সোহাগ কী কী পেয়েছে, জন্মদিনের গিফট এখনও পেয়ে যাচ্ছে সোহাগ। চলুন দেখাব, ঘরে যাই। সোহাগের হাতেটা কিসের ব্যাগ, কিসের গিফট? জন্মদিন পেরিয়ে গিয়ে আবার শুক্রবার চলে আসছে, হ্যাঁ এখনো গিফট পেয়ে যাচ্ছে। গিফট পেয়েই যাচ্ছ। এটা কে দিয়েছে? মামি আর মামি আর মামা, তাই তো। চলো আসো দেখি কী কী গিফট আছে। বাহ 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 বাহ, গিফট, গিফটের পাহাড়। হ্যাঁ হ্যাঁ বাহ, হ্যাঁ হ্যাঁ বাহ 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 বাহ। সবই লাভ। হ্যাঁ এটা ছিলই তো। আর এই এতগুলো পুতুল, কি করবি এতগুলো পুতুল নিয়ে? হ্যাঁ এতগুলো পুতুল নিয়ে কি করবি? সব নিয়ে বসে আছে, সব নিয়ে বসে আছে, সব নিয়ে। হ্যাঁ এরা সবাই তোর সঙ্গে শোবে? না হ্যাঁ না, শোবে না, যাই। এটা নেবো, এটা নেবো, এটা নেবো, হ্যাঁ। এটা নেবো। আচ্ছা 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 7 টাকায় নেবো, এটা আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এটা